পিলখানা হত্যাযজ্ঞে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং শেখ সেলিম জড়িত অভিযোগ করেছেন তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। বিশেষ একটি দেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সেনা অফিসারদের হত্যা করেন বলেও অভিযোগ করা হয়। দ্রুত সময়ে কমিশন গঠন করে নতুন করে তদন্ত এবং আগের তদন্তগুলোর রিপোর্ট প্রকাশের দাবি শহীদ পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে সেনাবাহিনীর 57 কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সাথে 17 জন বেসামরিক ব্যক্তিকেও হত্যা করে খুনিরা। শনিবার বেলা 12টায় রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের করা মামলার বিচারটি ছিল ত্রুটিপূর্ণ। এতদিন যে আমাদেরকে চাপ দিয়ে রাখা হয়েছিল, মুখ বন্ধ করে দেওয়ার, ভয় দেখানোর, সব রকমের বাধা থাকবে না। যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই। তৎকালীন বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ অভিযোগ করেন, একটি বিশেষ দেশের স্বার্থ রক্ষায় পরিকল্পিতভাবে খুন করা হয় সেনা কর্মকর্তাদের। একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আসলে বলেই দিই, মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো, এই রহস্যময় আমরা আর চাই না। ডাল ভাত কর্মসূচির নামে বিদ্রোহের খবরটি মিথ্যা বলেও দাবি করেন তারা। It's an international conspiracy. It had nothing to do with the ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। 16 বছরের না বলা কথাগুলো জাতিকে জানাতে গণমাধ্যমকে অনুরোধ করেন শহীদ পরিবারের সদস্যরা। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে। শহীদ সেনা দিবস পালন করা 25 ফেব্রুয়ারি আমি নিজেই বলেছিলাম দেশ প্রধানকে, কিন্তু তখন আমি উত্তর পেয়েছিলাম যে আর কত শহীদ দিবস করব। শহীদদের স্মরণ সভায় বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। প্রাণে বেঁচে যাওয়া এই সেনা কর্মকর্তা সেই বিভীষিকার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে দিদিকে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচেই পড়ে আছে। ওখানে এসএসের ডেড বডি ছিল, মশিউরের ডেড বডি ছিল, আরও আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের নির্দোষ কেউ যেন হয়রানি না হয় সে দাবিও জানান শহীদদের সন্তানেরা। এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।